কেমন মায়ার নবী পেয়েছো রে সিলেটের মানুষ, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবীর এত বরকত আল্লাহ দান করেছেন। নবী যখন রাস্তা দিয়া চলে, সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে। নবী হাঁটতেছে, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, চিনলা না রে যুবক? যদি নবীরে চিনতে পারতা তো এত বয়ান কেন তোমাদের করতে হবে? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি সব সিস্টেম এক, বিদায়বালা কাফনের সংখ্যাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফনকেও বাড়াইয়াও দিবে না, গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। তোমাকেও 3 কাফন, আমাকেও 3টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। আমার কালার হবে একটু ভিআইপি, গরিবের কালার হবে দুর্বল। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কালারও এক, কাফনের সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? এত ভাব? কাফনে ঢোকা মাত্র ভাব শেষ। কবরের সাইজও হবে, কবরে রাখার পরে প্রশ্ন হবে, তাও সবার বেলায় 3টা এক, নাকি হুজুরগুলি আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব কে দিতে পারবে? প্রশ্ন। দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম দেখেন কত উল্টা। দুনিয়ার নিয়ম কি? প্রশ্নপত্র ফাঁস হলেই ভিডা, চাকরি শেষ। আর আল্লাহর নিজাম কি? প্রশ্নপত্র ফাঁস করে দাও, শুধু ফাঁস না, এ প্রশ্নের জবাব বুঝায় দাও। উত্তরগুলোর বয়ান চলতেছে। রবকে, ইসলাম কি, রহমতের নবীকে বয়ান চলতেছে প্রতিদিন জুমায়। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান চলতেছে। ওই কবরের 3 প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে। রবের পরিচয়ের বয়ান, ধর্মের বয়ান, রহমতের নবীর পরিচয়ের বয়ান। এর পরেও যদি কবরে গিয়ে জবাব দিতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? হুজুরেরা পারবে গ্যারান্টি নাই, আপনি পারবেন গ্যারান্টি নাই। এজন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আজীবন কান্না করেছে, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো, এরা এত দামি হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল লিস্টি দিয়া দিলাম, যাও রহমতের নবীরে দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল। আজ রাসূলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই। মহামারী করোনার কথা ভুলে যাইও না রে বাংলাদেশিরা। গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। নাস্তিকরা পারে না, মসজিদ বন্ধ করে দিবে। কিন্তু ইতিহাস যেন ভুলে না যায়, ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় মরে নাই। বাবারে ধরছে করোনায়, কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না। কত বড় কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার।
ট্রিপল মাস্ক লাগায় আছে, বাবার লাশের কাছে যায় না। এলাকার গরিবের টাকা দিয়ে কয় রাস্তার পাশে লাশটা ফেলে দিয়ে আস। লাশটা ফেলে দিছে, জানালা লক করে দিছে। কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দিয়েও আর তাকায় না যে বাবার লাশটার জানাজা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো। ইতিহাস, ওই সময় আমার দেশের টুপিওয়ালারা ওলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্যই তো বলি ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে আর কেউ দেয় নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র জাতির পিওর বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, নিরেট বন্ধু ওলামায়ে কেরাম। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদা দন জওবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত কে দিনদারেরা। তাহলে আপনার আমার আল্লাহ বলেন না কেন? নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, কাফন, কালাম সবই যদি এক হয় তাহলে আপনার আমার পোশাকও তো এক হবে। আমিও মুসলমান, আমি টুপি পরলাম, আমার টুপি মাথায় না দিলে ভাল লাগে না। আপনি মুসলমান হইয়া কেন টুপি পরেন না? আপনাকে আলাদা বয়ান দিতে হবে কেন? বরং বয়ান তো চলছে, কিন্তু আপনার ইমানের হালাত কেমন? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি মুসলমান, পর্দা না করলে লজ্জা, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা। আমনের বাদ দিয়ে যদি হিন্দুকে বয়ান করতাম না 6 মাস, বাংলাদেশের সব হিন্দু ইনশাআল্লাহ মদিনার আশিক হয়ে যাবে। আপনারা যে আমলের লাইনে দুর্বল কেন জানেন? একটাই কারণ, হুজুরদের থেকে বেশি বুঝেন আর মনে মনে লালন করেন হুজুরেরা কি বুঝেন। এই গজবের কারণে আপনার মাথায় আমল আসে না, আপনার বডির মধ্যে রসুলের সুন্নত আসে না। কারণ একটা মানুষকে যখন মাথার মুকুট মনে করবে তখন তার কথা মানতে না বাধ্য হবে। এই জন্য দেখেন না, বেতন দেয় মসজিদে মাসে 5 টাকা, ইমাম সাহেব নামাজে না থাকলে দেয় ধমক। ইমামের ধমক দেওয়ার মতো এরা তো বড় দুঃসাহস, বেয়াদবি কোনো বেয়াদব ছাড়া আর কারো হতে পারে? আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দা, হে যুবক, সারা বাংলাদেশে এইভাবেই বয়ান করি, কিন্তু একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, কলেজ ভার্সিটি ছেড়ে দাও। একবারও বলি না, আজও বলি না। বরং তোমার পক্ষে সাহস দিয়া গেলাম, ও আমার কলিজার যুবক বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। চাকরিজীবী বাবারা, ব্যবসায়ী যারা করেন, ব্যবসা করেন, চাকরি করেন, করতে থাকেন। ওখানে থেকে জান্নাতের রাস্তা বের করেন। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, আপনাকে আমি কলিজা ভরে দোয়া করি ভালো ডাক্তার হন। তবে একটা মাত্র দাবি, বেয়াদব হবেন না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগেই তুমি পঙ্গু, তোমার জীবন শেষ। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। মরার আগে, পরে না, খোদার কসম মরার আগেই ধ্বংস। 2 নাম্বার জায়গা হলো তোমার শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথেও বেয়াদবি করা যাবে না। যারা করেছে ওরা ধ্বংস হয়েই গেছে, হয়েই গেছে।
আলেমদের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মরণের আগেই জীবন ধ্বংস। অতএব তুমি আদর্শমান সর্বোচ্চ সম্মানের ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, ইঞ্জিনিয়ার হইয়াও যদি সর্বোচ্চ সম্মান পেতে চাও, এই 3 জায়গার দোয়া নিয়ে আগাও। কয় জায়গা? মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া নাও। তাহলে ডাক্তার হলেও তুমি বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করা ডাক্তার হবা। আর যদি বেদবি করো আর ডাক্তার হও, তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ ছাড়তে হবে। অতএব এই 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ও আমার যুবক, মা বাবার দোয়া ছাড়া সামনে কোনোদিন সফলতার দরজা খুলবে না। অতএব যদি বেয়াদবি হইয়াও থাকে, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার থেকে ক্ষমা নিয়ে নাও। জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করলা না, মনে আশা করছো নামাজ পড়বা না, পড়ো নাই, মনে তোমার শখ লেগেছে, তুমি গুনাহ করবা করেছো, মোবাইল চালাইছো, জীবনে গুনাহ কম করো নাই। আজকে থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আজকে থেকে গুনাহমুক্ত জীবন চাই। এখন বলবা এটা সম্ভব? আমি তো একই কথা বলি সব জায়গায়। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই, জেনারেল লাইনে স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে, আর জিন্দেগিতে আর কোনো ওয়াজের দরকার আছে? এই শুধু এই কথাটা তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে, এই কপাল পরা, তোর কপালে কার অভিশাপ লাগছে? কার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছো যে তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো না কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল পুড়ে গেছে। কার জানি বরদোয়া লাগছে, কার সাথে জানি বেয়াদবি করে ফেলেছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দার জেনারেল লাইনের ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে, কে জানি তোমার কপালে অভিশাপ লাগায় দিছে বেয়াদবির কারণে। কোনো নতুন ওয়াজের দরকার নাই তো বাবা, কোনো ওয়াজের দরকার নাই, শুধু শেষ কথাটাই তোমার দিলকে প্রশ্ন করো, এরে মান, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল কেন এত খারাপ? আমি কি মরবো না? কবরে যাব না? বাসের নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। অতএব তওবা করো, মনে মনে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। অন্তর যদি খাঁটি তওবা, চোরের মতো তওবা না, খাঁটি অন্তরে তওবা, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, আর আল্লাহর হুকুমের বাইরে চলবো না। ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই না কেন, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের অবদান ছাড়া হবে না। এই সন্তান ভালো হওয়ার পেছনে আপনাদের অনেক কাজ, অনেক ত্যাগ। কারণ একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জান, আপনার আদর্শ ভালো হলেই তো একটা সন্তান ভালো হবে। ও আম্মা জানেরা, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকায়, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে মা বোনের, আপনারা কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা রক্ষা করে চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না,
নিজের সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তারি করবে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করবে। আপনি সন্তানের দোয়া পাবেন, মানুষের দোয়া চলতে থাকবে। এমন একটা সন্তান তৈরি করেন, পেছনের গুনার থেকে ক্ষমা চান, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর গুনার কাছেও যাবেন না, নামাজ ছাড়বেন না। তওবার যদি নিয়ত সবার থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, মেহেরবানি করে মাহফিল কবুল করে নেন। শেষ পর্যন্ত উলামায়ে কেরামের বয়ান শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সারা দেশবাসীকে শান্তির জিন্দেগি দান করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এক ও নেক বানায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, সবার দান সদকা কবুল করে নেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন, সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার